আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার। ঋণ পরিশোধের জন্য অর্থ লুট করতেই দুজনকে খুন। চাঁদপুরে দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত বিএনপি তৃণমূল, প্রার্থী পরিবর্তনের দাবিতে অব্যাহত কর্মসূচি, ভোটের মাঠে প্রভাব পড়ার শঙ্কা। শীতের শুরুতেই নাটোরের গ্রামাঞ্চলে খেজুর গুড় তৈরির ধুম। ব্যস্ত সময় কাটছে গাছিদের, সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। রাজশাহী শিশু সাজেদের দাফন, এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার, স্বজন, এলাকাবাসী কেউই। গ্রামের বাড়িতে মাতম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় মোরসালিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য, বৃহস্পতিবার রাতে মোরসালিনকে তারাগঞ্জের খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ৮,০০০ টাকা ঋণ পরিশোধের জন্য যোগেশ চন্দ্রের বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে মোরসালিন। হত্যা করে স্বামী স্ত্রীকে। তবে পুলিশের দেয়া তথ্য মানতে পারছে না নিহতের পরিবার। সুষ্ঠু তদন্তের দাবি তাদের। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে মোরসালিন নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে মোরসালিনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হয় বাড়ির পাশের পুকুরে। এ সময় পুলিশ সুপার জানান, মোরসালিন বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে মাঝে মধ্যেই তাকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে হয়। হত্যাকাণ্ডের ৩ দিন আগে যোগেশ চন্দ্রের বাড়িতে কাজ নেয় মোরসালিন। পুলিশ সুপারের দাবি, ৮,০০০ টাকা ঋণ পরিশোধের জন্য ওই বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী স্বামী স্ত্রীকে হত্যা করে মোরসালিন। ৮,০০০ টাকা দেনা ছিল, এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে ৩ দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিল। কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সে এই কাজটা করে। মোরসালিন পেশাদার খুনি নয়, জানান পুলিশ সুপার। নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। যখন আমরা ওর বাসা থেকে নিছি, নেওয়ার পরে আপনার না হলেও ৩-৪ ঘন্টা পরে সে বলছে যে এই সময় আমি বুঝছি যে এই ঘটনায় আমাকে গ্রেফতার করছে। চাঁদপুরের দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন, দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর ৪ আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু দুজন দুই দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব। গ্রাম বাংলার ঐতিহ্য শীতের সকালের মিষ্টি খেজুর রস। শীতের শুরুতেই খেজুর রস সংগ্রহের চিরাচরিত সেই দৃশ্যের দেখা মিলছে নাটোরে। গাছ কাটা, রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার গাছিরা। স্বাদ ও মান ভালো হওয়ায় এখানকার গুড়ের চাহিদাও বেশ। কুয়াশায় মোড়া ভোর, প্রকৃতিতে নিজের আগমনী জানান দিচ্ছে শীত। আর শীতের সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য, খেজুর রসের উষ্ণতা, মিষ্টি গুড় আর পিঠাপুলির পসরা, বাঙালির অবিচ্ছেদ্য ভালো লাগা। এই মৌসুমে পূব আকাশে সূর্য উকি দেওয়ার আগেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সারি সারি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য কাটা হয় নিপুণ দক্ষতায়। ঝুলন্ত মাটির হাঁড়িতে জমা হতে থাকে অমৃতসম খেজুর রস। আমাদের এই খেজুর গাছটা পরিচর্যা করি কাতি মাস থেকে। অগ্রহণ মাসে এসে আমরা এই খেজুর গাছে
হাঁড়ি দেই। ফজরের নামাজের পরে থেকে আমরা গাছের রস নামাইতে লাগি, আমরা গাইছি আমার 2 ছেলে দিয়া 135টা গাছের রস নামাই। এই রসগুলি নিয়ে আবার জাল করতে হয়, জাল করার পরে কত গুণ হয়। সময় মতো রস সংগ্রহ করে নিয়ে যান গাছিরা। এরপর শুরু হয় জাল দেওয়ার কাজ। গনগনে আগুনে ফুটিয়ে তৈরি হয় সুস্বাদু গুড়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার কেজি প্রতি গুড় বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। সুন্দর ভাবে জাল করি, যেটা মানে কোনো কেমিক্যাল মুক্ত আর কি তৈরি করা হয়। খেজুরের রস দিয়ে এবং গুড় দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করি, যেমন কুলি পিঠা, ভাপা পিঠা। এরপর আবার বেরিয়ে পড়েন গাছিরা। ভালো মানের রস সংগ্রহে সন্ধ্যা পর্যন্ত গাছের পরিচর্যা করা হয়। রসের ক্ষীর, পায়েস আর নানান রকম। রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা। এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় তাকে। শিশুটির এমন বিদায় মেনে নিতে পারছে না কেউই। সাজিদের বাড়ি জুড়ে শোকের মাতম। বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। বিষয়টি জানাজানির পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় প্রহর গুনতে থাকে দেশবাসী। টানা 32 ঘন্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিলে সাজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উদ্ধারকর্মীরা জানান, ভূপৃষ্ঠ থেকে প্রায় 45 ফুট গভীরে ছিল শিশুটির অবস্থান। দাদা বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যায়, ওর মানে জ্বর, সর্দি, কাশি, ওষুধ নিয়ে এসো বলে ওই সাওয়ালেকে আমি ওর দাদার কাছে রাখে আমি তানোরে গেছি। এর মধ্যে এসব হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যেন আমরা দ্রুততম সময়ে এবং শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় যেন উদ্ধার করতে পারি। ফের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। ভোররাতে ডেমরার কোনাপাড়ায় হয় এই দুর্ঘটনা। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে তারা বাসায় ফিরছিলেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যান ইরাম দেওয়ান ও তপু আহমেদ। তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ড্যামরার কোনাপাড়ায় একটি চায়ের দোকানে যান তারা। কিছুক্ষণ আড্ডা দিয়ে মোটর সাইকেলে করে বাসায় ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল। ও বাইকটা নিয়ে জাস্ট চলে যাচ্ছিল, তখন একটা ময়লার গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ওটা মানে এত জোরে স্পিডে আসছে অ্যান্ড রং সাইড দিয়ে এসে ওর বাইকের উপরে উঠাই দিছে। ওদেরকে ডোপ টেস্ট